ইসলামের ইতিহাসের প্রথম শহীদ কে? একজন বয়স্কা বৃদ্ধা নারী যার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মেরেছে কে? আরে সাধারণ কোন লোক না, কারণ সিপাহীরা বাড়াবাড়ি করেই থাকে, কিন্তু কোন সিপাহী তারে মারে নাই। সবচাইতে বড় নেতা যে, সে আবু জাহাল মেরেছে। তাও কিভাবে? ঘুষি মেরে, চর মেরে, চাবুক দিয়ে পিটিয়ে না, নিজের হাতে বর্ষা নিয়ে একজন বৃদ্ধা নারীর লজ্জাস্থানে সেই বর্ষা দিয়ে এমন জোরে আঘাত করেছে, সেই জায়গায় কষ্টে তরপাতে তরপাতে মরে গেছে। এতটা দুর্দিন ছিল সেই সময়। তখন মুনাফিক কয়জন ছিল? আমাকে পারলে তালিকা বের করে দেখায়। কিয়ামত পর্যন্ত সময় নেই যে মক্কি যুগের মুনাফিক, অথচ মক্কায় নবী বেশি সময় কাটিয়েছেন, মদিনায় তুলনামূলক কম সময় কাটিয়েছেন। তো মক্কার এই 13 বছরে কয়টা মুনাফিকের নাম ইতিহাসের পাতা থেকে জেনেছেন আমাদেরকে বলেন। কারণ এমন এক সময় ঈমানের ঘোষণা দিতে দেরি হয়, পরীক্ষা শুরু হতে দেরি হয় না। আর পরীক্ষা সামনে দেখার পরও যারা ঈমান আনে, তাদের ঈমান সাধারণত ভেজাল ঈমান হয় না। অল্প সময় তাদের ঈমানে যে পাওয়ার তৈরি হয়ে যায়, সুদিনে 1000 বছরে অনেক সময় সেই পাওয়ার তৈরি হয় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে বড় সাহাবী। আরে আমি যদি কাউকে জিজ্ঞেস করি ইসলামের সবচেয়ে বড় সেনাপতি কে, যে কোনো শিক্ষিত মানুষ যেই নামটা সবার আগে বলবে সেই নামই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহ তাআলার রাসূল যাকে ঘোষণা করেছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি সমূহের মধ্য থেকে একটি তরবারি। মৃত্যুর সময় যিনি আফসোস নিয়ে গেছেন, আমার গায়ের এমন একটা অঙ্গ নাই যেই অঙ্গে বিপুল পরিমাণ তীর, তরবারি আর বর্ষার আঘাত লাগে নাই। আল্লাহ, তবু আমার নসিবে শাহাদাত জুটলো না, আমি শহীদ হতে পারলাম না, শাহাদাতের অমীয় সুধা পান করার সৌভাগ্য হলো না, আজ আমাকে এভাবেই মরতে হচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল যাকে আল্লাহর তরবারি বলে ঘোষণা দেয়, তাকে ভাঙার সাধ্যই পৃথিবীতে কার আছে? আল্লাহর তরবারিকে যদি কেউ মারতে সক্ষম হয়, তাহলে তারা তো বলে বেড়াবে আল্লাহর তরবারিকেই ভেঙে ফেলেছি। এই শক্তি তো আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কাউরে দেন নাই। তো এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এত এত কুরবানি, এত এত অবদান ইসলামের বিজয়ের পেছনে, কিন্তু একদিন তার ঝগড়া লেগে গেছে প্রথম যুগের একজন সাহাবীর সাথে। প্রথম যুগ মানে মক্কি যুগের সাহাবী, আর তিনি তো ঈমান এনেছেন মক্কা বিজয়ের পর, ইসলামের প্রায় শেষের দিকে। ঝগড়ার মাথায় বকাঝকা করে বসলেন, গালি দিয়ে বসলেন সেই প্রথম যুগের সাহাবীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্জে উঠে বললেন, লা তাসুব্বু আসহাবি, আমার সঙ্গীদেরকে, আমার সাহাবীদেরকে গালি দিও না। কাকে বলছে? যাকে বলছে সেও সাহাবী, যেন তেন সাহাবী না, ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ একজন সেনাপতি। নবী বলছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। فإنه لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه। তোমরা পরবর্তী যুগের মুসলমানরা যদি উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, তবু আমার প্রথম যুগের এই সঙ্গীরা আল্লাহর পথে সামান্য যা দান করেছে, এর ধারে কাছেও তোমরা সওয়াবে পৌঁছতে পারবে না। কি বুঝলেন? সুদিনের ইবাদতের দাম বেশি না দুর্দিনের দাম বেশি? দুর্দিনে লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু সেই সময় যারা পাশে থাকে তাদেরকে ভোলাও যায় না। দুনিয়াতে দেখবেন জেলখানার সঙ্গীদেরকে লোকে ভোলে না। এমনকি বড় বড় রাজনৈতিক ফিগারও জেলে যারা তাদের পাশে থাকে, পরবর্তীতে বাইরে বের হলে তাদেরকে ডেকে ডেকে অনেক সময় বড় বড় পদ পর্যন্ত দিয়ে থাকে। কারণ জেলের সেবা এমন একটা সময়ের সেবা, যেই সময় তার পাশে কেউ নাই, কিন্তু তখনও যারা তাকে ভুলতে পারছে না। আমাদের আলেম ওলামারা যারা জেলে ছিলেন, ওই সময়ে যেই সমস্ত তালিবুল ইলমরা তাদেরকে খেদমত করেছেন, 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত, জিজ্ঞেস করে দেখেন তো, দেখবেন দুনিয়ার সবাইরে ভোলা সম্ভব, কিন্তু এই দুর্দিনের এই খাদেমদেরকে ভোলা সম্ভব। এটাই নিয়ম। তো বিপদে এমনকি বাবা মা, বাচ্চা যখন ছোট থাকে সফলতা আদায় করে, বাবা মা তখনও দোয়া করে। আবার যখন বাবা মা অচল হয়ে যায়, অক্ষম হয়ে যায়, কিন্তু সন্তান তার জন্য নিজেকে কোরবান করে দেয়, সেই সময় সন্তানের খেদমত দেখে বাবা মা তখনও দোয়া করে। কিন্তু আপনার কাছে কি দুই দোয়াকে একরকম মনে হয়? বরঞ্চ বাবা মা যখন অসহায় হয়ে যায়, আল্লাহর রাসূল তো বলেছেন, আরে বড় কপাল পোড়া সে যে নিজের বাবা মা উভয়কে বা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, তার জন্য আফসোস, তার জন্য লানত।
কেন? কারণ বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের সন্তুষ্টি অর্জন করে দোয়া নেওয়া এবং এই দোয়ার দ্বারা জান্নাতে যাওয়ার পথকে সুগম করা বড় সহজ, বড় সহজ। কারণ সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক খুঁজে পাওয়া যায় না। তো বলছিলাম যে কিছু ফিতনা এমন যেগুলোকে ফিতনা হিসেবে চেনা যায়, যেমন ফিলিস্তিনের বুকে হামলা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সবাই বুঝতে পারছে এটা পরীক্ষা, ঈমানের পরীক্ষা। এমনকি আমরা যারা এই দূর বাংলাদেশে, আমাদের জন্য কিন্তু ঈমানের পরীক্ষা হতে পারে। জীবনে কোনোদিন দেখা হবে না তাদের সাথে, কিন্তু কিয়ামতের দিন হয়তো তারা আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, অথবা আমাদের বিপক্ষে আল্লাহর কাছে বিচার দিবে। কি বিচার হতে পারে? আল্লাহ, তোমার 180 কোটি বান্দা ছিল এই দুনিয়ার বুকে, কিন্তু যখন এই কাফেররা আমাদেরকে পাখির মতো গুলি করে আমাদের দেহকে ঝাঁঝরা করে দিয়েছে, 2 মাসের মধ্যে আমাদের 6000 শিশুকে পর্যন্ত মেরে ফেলেছে, অজস্র অগণিত নারীকে বেইজ্জতি করেছে, এমনকি তোমার কত মসজিদকে যে শহীদ করেছে, মুসলমানদের প্রথম কিবলাকে পর্যন্ত ভেঙে সেখানে একটা মন্দির, থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল বানানোর স্বপ্ন দেখেছে। কিন্তু 180 কোটি মুসলমান বসে বসে কিছুই করে নাই, খালি নিজেদেরকে দুর্বল আর অক্ষম বলে পরিচয় দিয়েছে। কোথায় 1 কোটি ইহুদি, কোথায় 180 কোটি মুসলমান? 180 কোটি মুসলমান মিলে যদি খালি জোরে হুঙ্কারও দিত, এতেও তো কানের পর্দা ফেটে অনেকে মরে যেত, কিন্তু কিছুই করে নাই, কিছুই করে নাই। এভাবে যদি বিচার দেয় কি পরিণতি হবে? আর যদি এভাবে দোয়া দেয়, সুপারিশ করে, আল্লাহ সেই দূর বাংলাদেশে থাকতো, তেমন কিছু করতে পারেনি আমাদের জন্য, কিন্তু মাল দিয়ে সাহায্য করেছে, দোয়া দিয়ে সাহায্য করেছে, ইসরায়েলকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে সহযোগিতা করেছে, ইসরায়েলের কোমর ভাঙার ক্ষেত্রে অবদান রেখেছে। এভাবে যদি তারা সুপারিশ করে, সেই সুপারিশও তো বড় কাজে আসবে আমাদের জন্য। নিয়ম তো এটা, উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করা উচিত। আমার দ্বারা ইসলামের বড় কোনো খেদমত হোক বা না হোক, কিন্তু আমার দ্বারা ইসলামের ক্ষতি যাতে না হয়, এটাই তো প্রতিটা মুমিনের ঈমানের দাবি হওয়া উচিত। যেমন ধরেন কাদিয়ানি বাদ দেন, বেদাতীদের ব্যাপারে ইমামরা লিখে গেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম। যে ব্যক্তি কোনো বেদাতীকে সম্মান দিল, সম্মানজনক চেয়ার ছেড়ে দিল, সে ব্যক্তি নিজেও ইসলামের ধ্বংসে অবদান রাখলো। কারণ বেদাতীকে প্রমোট দেওয়া মানেই সুন্নতকে মুর্দা হতে সহযোগিতা করা। যেই যেই জায়গায় বেদাত ঢোকে, ওই জায়গায় সুন্নত মরে। এমন একটা জায়গা নাই যেখানে আমার নবীর সুন্নাত নাই। সুন্নত মানে আদর্শ। আমার নবীর আদর্শ কি পূর্ণাঙ্গ আদর্শ না অপূর্ণাঙ্গ আদর্শ? ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম তো এসেছে কোরআনের সুন্নাহ দিয়ে, আর সুন্নাহ হলো কোরআনেরই ব্যাখ্যা। আমার নবীকে বলা হয় জীবন্ত কোরআন। সবাই জিকির করি। গুস্তাখি করে তাদের নাম কাদিয়ানী। কারণ বাকিরা বিচ্ছিন্নভাবে কেউ কেউ হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, রাসূলের ব্যঙ্গচিত্র আঁকে, রাসূলের শানে বিভিন্ন বেয়াদবিমূলক বাক্য বলে, কিন্তু এই গোষ্ঠীটা গোটা দুনিয়ার মধ্যে নেটওয়ার্ক ছড়িয়ে গোষ্ঠীগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি আর অবমাননা করতেই থাকে। কারণ আমার রাসূলকে আল্লাহ তাআলা যে কয়টা মাকাম দিয়েছেন, এর মধ্যে একটা মাকাম হলো খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী হবে না। এই খাতমে নবুয়তের চাদর ধরে যারা টানা হেচড়া করে, নবীর পরেও যারা নবুয়তের ভণ্ড দাবি করে, তাদের চাইতে বড় বেয়াদব আর বড় গুস্তাখ কে হতে পারে? এখন দরকার কি সেই কাদিয়ানীদের পক্ষে থাকা না বিপক্ষে থাকা? তাদেরকে সহযোগিতা করা নাকি অসহযোগিতা করা? কিন্তু খেয়াল করলে দেখবেন আমরা অনেক ক্ষেত্রে সহযোগিতা করি। বলবেন কিভাবে? আমরা কি ওদের পক্ষে সাফাই গাই? আমরা কি ওদেরকে মুমিন মুত্তাকি বলে ঘোষণা দেই? আমি বলবো না। জবান দিয়ে হয়তো সহযোগিতা করেন না, তাহলে বলবেন আমরা কি তাহলে জান দিয়ে সহযোগিতা করি, যে ওদের পক্ষে লড়াই করি, ওদের হয়ে জিহাদ করি? আমি বলবো না, তাও করেন না। বলবেন তাহলে কোন লাইনে আমরা ওদের সহযোগিতা করি? আমি বলবো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, পণ্য কিনে সহযোগিতা করেন। ইসরায়েলের পণ্য বাংলাদেশে বসে কিনলেও এতে যেমন ইসরায়েলের উপকার হয়, কারণ বিশেষ করে দুনিয়াদার দ্বারা যতক্ষণ পর্যন্ত আয় রুজি ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত সুর নরম হওয়ার কারণ নাই, কিন্তু যখন তার জীবন ও জীবিকায় ভাটা পড়ে তখন অটোমেটিকই সুর নরম হয়ে আসে। ফ্রান্স
যখন শার্লে আব্দো পত্রিকায় আল্লাহর রাসূলের কার্টুন ছাপা হয়েছিল, প্রথম দিকে এটাকে বাক প্রকাশ, মত প্রকাশের স্বাধীনতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে যখন মিডল ইস্ট সহ মুসলিম বিশ্ব ব্যাপক হারে তাদের পণ্য বয়কট করেছিল, তখন কিছুটা সুর নরম করে বলেছিল, আমাদেরকে ভুল বোঝো না, আরে আমাদের তো এখানে কোনো অন্যায় নাই, আমরা তো আইন এবং সংবিধান মেনে চলতে বাধ্য, আমাদের সংবিধান ব্যক্তিকে অধিকার দিয়েছে, তাই সে এটা করেছে, আমরা তোমাদের ধর্মানুভূতিতে আঘাত দিতে চাই না, তোমাদের নবীর শানে গুস্তাখি করতে চাই না। যদিও এটা প্রকাশ্য ক্ষমা চাওয়া না, এখনো পর্যন্ত সেই পাপীরা প্রকাশ্যে ক্ষমা চায় নাই। যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত এর দায় তাদের কাঁধে থেকেই যাবে। কিন্তু যতটুকুই নরম হয়েছে রিজিকে হাত পড়ার কারণেই তো নরম হয়েছে। তো আজকের ইসরায়েলিরা গত কয়েকদিন আগেই তো রিপোর্ট প্রকাশ পেয়েছে, কয়েক কোটি টাকা তাদের এক এক কোম্পানি লস গুনতে হচ্ছে। কেন? কারণ বয়কট তো সারা দুনিয়ার সবাই না করলেও বিপুল সংখ্যক মুসলমান করেছে। এর দায় একেবারেই যে কম বিষয়টা এমন না। কাস্টমার হারালে দোকানদারের মন এমনি নরম হয়ে আসে। কিন্তু খেয়াল করলে দেখবেন কাদিয়ানীদের পণ্য আমরা হর হামেশাই কিনে থাকি, কেউ জেনে কিনি, কেউ না জেনে কিনি, কেউ সিরিয়াস মনে করি, কেউ এটাকে থোড়াই কেয়ার করি। এই যে আমারে খাওয়ানোর জন্য ধরেন উদাহরণ হিসাবে এই যে একটা পানির বোতল রাখা হলো, প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, কেউ হয়তো এনেছে বা উপহার দিয়েছে, কিন্তু আপনাদের জানা থাকার কথা প্রাণ কাদের কোম্পানি? প্রাণ এবং আরএফএল তারা যে লাভগুলো করে লভ্যাংশ থেকে ক্ষুদ্র একটা অংশ, কিন্তু বড় একটা কোম্পানির ক্ষুদ্র অংশ যে 2-4 টাকা না, 2-4 হাজার না, 2-4 লাখ না, বরং এর চাইতেও বেশি। এটা তো বুঝতে পেতে হয় না। যেমন জাকাত খুব বেশি না তো 2.5%, কিন্তু কারো কারো জাকাতই হয় কয়েকশো কোটি টাকার সমান। কেন? যার ইনকাম যত বেশি, আয় যত বেশি, তার ওই পার্সেন্টেজ বের করলে ওটার পরিমাণও হয় তত বেশি। তো প্রাণ আরএফএল তো বাংলাদেশে ভালো একটা মজবুতি দাঁড় করিয়ে ফেলেছে অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। তো এখন এদেরকে যখন সহযোগিতা করবেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, উপরন্তু আমাদেরকেও খাওয়াবেন সেই কাদিয়ানীদের পণ্য, দিন শেষে আপনি নবীর উপকার করলেন না নবীর ক্ষতি করলেন? কারণ আল্লাহর রাসূলের শানে আগেই বলেছে দলগতভাবে এই যুগে সবচাইতে বেশি যারা বেয়াদবি করে তারা হলো কাদিয়ানী। আর এটা কেউ প্রমাণ করতে পারবে না যে কোম্পানিগুলোর সাথে কাদিয়ানীদের কোনো সম্পৃক্ততা নাই, অথবা তারা কাদিয়ানীদের জন্য টাকা পয়সা ব্যয় করে না। কারণ তাদের মালিকদের স্পষ্ট স্বীকৃতি আজও মিডিয়ায় ছাপার অক্ষরে লেখা আছে যে তারা এই মতই পোষণ করে, এটার পেছনে ফান্ডিংও করে। তো যে কোনো ক্ষেত্রে উচিত হলো আমার দ্বারা উপকার হোক বা না হোক, অন্তত ক্ষতি যাতে না হয়। তো এই জামানায় ফিতনাও বলছিলাম দুই রকম। এক প্রকার ফিতনা এমন যেটা সবাই বোঝে, তো যুদ্ধ ফিতনা, সামরিক আগ্রাসন ফিতনা সবাই বোঝে, এবং এক্ষেত্রে মানুষ সচেতন থাকে, সজাগ থাকে। এমনকি এর কারণে রক্তের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সবাই হয়তো সবকিছু করতে পারে না, এটা ঠিক, তাই বলে মন তো সবার বসে থাকে তা না, বরং মন ঠিকই কাঁদে। এই যে আমাদের আলেমরা যে কারাবন্দী আছে, অনেক সময় অনেকে টিটকারি মারে, আরে আলেমরা যখন সামনে থাকে সবাই তো সে আবেগ দেখায়, যখন বিপদে পড়ে কেউই তো পাশে থাকে না। কিন্তু আমার দৃষ্টিতে এই কথাটা ভুল, মস্ত বড় ভুল। কারণ আমরা জানি বাস্তব অবস্থা এটা ঠিক, প্রত্যেকেই মামলা নিয়ে তদবির করতে পারে না, এই অভিজ্ঞতার সকলের নাই। এমন লোক আছে যার 14 গোষ্ঠী জীবনে কোর্টের বারান্দায়ও যায় নাই, মামলা নিয়ে তদবির করবে কেমনে সম্পর্কে ন্যূনতম ধারণাও তার কেন তার 14 গোষ্ঠীরও নাই। এমন লোক আছে টাকা পয়সা দিয়েও সাহায্য করতে চায়, কিন্তু ফ্যামিলি থাকে কোথায়, কিভাবে টাকা পৌঁছাবে এ ব্যাপারেও তার কোনো ধরনের ধারণা নাই, এবং পৌঁছার মতো কোনো লিঙ্কও তার সামনে নাই। কিন্তু এমন হাজারো না লক্ষ মানুষ এই দেশে আছে যারা নিয়মিত তাদের জন্য রবের কাছে হাত তুলে দোয়া করে, শেষ রাতে তাহাজ্জুদ আদায় করে চোখের পানি ফেলে কাঁদে। এমন হাজার না লক্ষ মা আছে, নারী আছে যারা তাদের জন্য রোজা রাখে, তাদের নামে দান সদকা করে। এই অবস্থাগুলোর তো নিয়মিত সাক্ষী আমরা। এমন মাহফিলও দেখি যেখানে এসে কেউ 10,000 20,000 টাকা দান করে একমাত্র কারাবন্দী আলেমদের মুক্তি যাতে ত্বরান্বিত হয় এর জন্য। তাহলে কেউ কিছু করে না, এটা তো কথা সহি না। বরঞ্চ প্রত্যেকে তার জায়গা থেকে যতটুকু পারে ততটুকু করার চেষ্টা করে। হ্যাঁ, সবার দৌড় একরকম না, সবার সহযোগিতার পথ আর পদ্ধতি একরকম না। আমি বলছি না যে সবাই তার আরোপিত হক যথাযথ আদায় করে, তবে আমি এটাও বলবো না কেউ কিছুই করে না, সবাই গাফলতি প্রদর্শন করে। তো এখন
সামরিক আগ্রাসনকে ফিতনা সকলে মনে করে, এর জন্য সবার দিলে কাঁদে, সবাই তার জায়গা থেকে কিছু না কিছু করার চেষ্টা করে। আমার মাথায় প্রথমে একটা প্রশ্ন কাজ করছিল, এই যে চলমান ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধে টার্গেট করে করে এত হাজার হাজার শিশুকে কেন হত্যা করা হচ্ছে? কারণ 2 মাসের যুদ্ধে 14,000 সামথিং লোককে হত্যা করা হয়েছে, যার মধ্যে 6,000 প্লাসই শুধু শিশু। প্রথমে বুঝে আসছিল না যে শিশুদেরকে এভাবে গণহারে হত্যা করার রহস্য কি। যদি 2 জন 4 জন 100 জন 200 জন 1000ও মারা যেত, এটাকে হয়তো চালিয়ে দিত অ্যাক্সিডেন্ট বলে, দুর্ঘটনা বলে, কাকতালীয় বা বিচ্ছিন্ন ঘটনা বলে। তো 14,000-এর মধ্যে 6,000ই যদি শুধু শিশু হয়, এটাকে কাকতালীয় বিচ্ছিন্ন অ্যাক্সিডেন্ট বলা যায় না, বরঞ্চ এটাকে টার্গেট কিলিংই বলতে হয়। তো প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে বাচ্চাদের উপর এত ক্ষোভ কিসের জন্য, বাচ্চাদেরকে এভাবে টার্গেট করে করে হত্যা করছে কিসের জন্য। কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে, আপনাদের কাছে ভিন্ন কিছু মনে হতে পারে, আমার মনে হয়েছে ঠিক যেই কারণে ওই যুগের ফেরাউন ঘৃণা করত এবং হত্যা করারও ষড়যন্ত্রে মেতেছিল শিশু নবী মূসার বিরুদ্ধে, একই কারণে এই যুগের ফেরাউনের প্রেতাত্মারাও মেরে ফেলতে চায় মুসলমানদের শিশুদেরকে। কারণ ওরা খুব ভালো করে জানে সিংহ শাবক, দেখতে শাবক হলে কি হবে, সিংহের ঘরেই তো জন্ম হয়েছে। তো যখন তারা বড় হবে, সিংহের গর্জন দিয়েই তো ময়দানে নামবে। শিয়ালদের রাজত্ব ততদিন থাকে যতদিন সিংহরা ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে ময়দানে জেগে ওঠে, তখন তো শিয়ালদের লেজ গুটিয়ে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথই খোলা থাকে না। যেই ছেলেরা শিশুরা বুঝতে শেখেই নিজের বাবার শহীদ লাশ দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যারা মিশকে আম্বরের ঘ্রাণে ঘ্রাণে বড় হবে না, বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন শক্তি দিয়ে, কোন হামলা দিয়ে সে আগুন নেভাবে। তো এখন এই ফিতনাগুলোকে ফিতনা সকলেই মনে করে। তবে আমি আগেই বলেছি, জাহেরি ফিতনা, প্রকাশ্য ফিতনা যেগুলো, এগুলোতে আমাদের যে ক্ষতি হয়, এর চেয়ে গোপন ফিতনা, অদৃশ্য ফিতনায় ক্ষতি 1000 গুণ বেশি হয়।